হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো কি মেঘলা আকাশ। তো আমি স্নান পুজো সেরে চলে আসলাম। যে ঠাকুরের কাপড় চোপড়গুলো কেচে নিয়ে বৃহস্পতিবারে তুলে ফেলছিলাম, শুক্রবারে যে কেচে দিলাম। জানি না শুকাবে কিনা, মেঘলা আকাশ। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে রোদটা উঠে, সকালের দিকে এরকম মেঘলা থাকলেও আস্তে আস্তে উঠে যায়, কাপড় চোপড় শুকায় যাবে আসে। তো চলো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকে দিনটা তোমাদের খুব ভালো যাবে। অনেক দিন পরে ভিডিওটা দিলাম, আসলে সময় অভাবে ভিডিও করতে পারছি না, এই আর কি। যার জন্য ভিডিওটা ছাড়তেও পারছি না, কারণ অনেক সময় লাগে তো এডিটিং করা, থাম্বনেল টাইটেল দেওয়া, অনেক সময়ের ব্যাপার। এই সময়টা আসলে হচ্ছে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাপি নাইস ডে। তারপরে নিচে চলে আসলাম, এসে দেখো 1 কাপ চা করে নিলাম, দুধ চা। এখন চাটা খেয়ে তারপরে শুরু করে দিব সারাদিনে কার্যক্রম, জলখাবারটা বানাবো। ওদের জন্য চাটা করে রাখছি, দেখো। আর আমি চাটা খেয়ে নিলাম। তারপরে চাটা খেয়ে যে জলখাবার বানিয়ে নিলাম, রুটি করছি, বড় মশলার জন্য ডিম ভেজে দিলাম। আর এই যে একটু তরকারি আছে, আর সবার জন্য বেড়ে নিচ্ছি, ছেলে মেয়ে সবার জন্য। ওদের একটু গুড় দিয়ে দিলাম, ওরা গুড় খেতে পছন্দ করে রুটির সাথে। তাই তো চলো সবাই মিলে জলখাবারটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে শুরু করে দিব রান্নাবাড়ি। আর ছেলের জন্য শুধু গুড়, ও ডিমও খাবে না, তরকারিও খাবে না। তো চলো এখনকার মতো টাটা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপরে আমি বাসনকুসনগুলো সুন্দর করে মেজে ঘষে নিলাম। ডাইনিংয়ে যে ছিল গ্লাস স্ট্যান্ড সেগুলো সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। জল ঝরে গেলে তারপরে র্যাকে রেখে দিব। তো চলো এখন বাড়ি ঘরগুলো সম্পূর্ণ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একটু মুছিয়ে নিব। স্নানের আগে মুছতে পারিনি, কারণ ওরা উঠে যাবে, ওই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি বাসি কাজ সেরে স্নান করে পুজোটা করে নিই। তো ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত মুখটা সুন্দর করে সাবান টাবান ধুয়ে এসে চলে আসছি রান্নাঘরে। আজকে করব চিকেন, অনেকদিন পর লাল লাল চিকেন। এই যে মেরিনেট করে রাখছি, আমি তো সবসময় মেরিনেট করে রান্না করি। তারপরে একটা সালাডটা কেটে রাখছি, একটু বাঁধাকপির ঘন্ট করব ভাবছি। আর এদিকে দেখো করলা ভাজি করব, আর এই যে পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর এই যে মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে নিছি। এখন আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠলো। ঝটপট চলো রান্নাবাড়িটা সেরে তারপরে ফাইনাল লুক নিয়ে আসি। গুছিয়ে গাছে রান্না করতে আসলে ভালো লাগে, তাই না? তাই তাড়াতাড়ি হয় রান্নাটা। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। দেখো রান্নাবাড়ি শেষ করে চলে আসছি। দেখো প্রথমে দেখাই লাল লাল চিকেন করছি, তারপরে যে ওদের জন্য ভাতটা বেড়ে নিছি, সবাই মিলে একসাথে খেয়ে নেব। আলু দিয়ে একটু ঝোল ঝোল করছি, যেহেতু সাদা ভাতের সাথে খাওয়া হবে, তাই জন্য একটু লাল লাল করে চিকেনটা করে নিলাম। তারপরে যে যথারীতি বাঁধাকপির ঘন্ট আছে, করলা ভাজি আছে, আর সালাডটা কেটে রাখছিলাম তরকারি কাটার সময়। আমার খাওয়ার সময় কাটতে আলসেমো লাগে, তাই জন্য আমি আগে কেটে ঢেকে রেখে দিই। আর এই যে অল্প করল ভাজি, এটা সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। সে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখি আর কি করা যায়। সাথে কাপড় চোপড় আছে, ওগুলো নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে এনে গুছিয়ে গাছিয়ে তারপরে বাড়ি ঘরটার পরিষ্কার করে। দুপুরে আর শোয়া হয় না আমার, এই কাজ করতে করতেই দিন চলে যায়। চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যা জ্বালিয়ে দেখো একটু লুচি করবো মাংসের সাথে খাওয়া যায়। চলো টাটা।